দর্শক, আমি শারিয়াহ আফরিন। আমন্ত্রণ জানাচ্ছি নিউজ বুলেটিন সংবাদে। জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি। ১৭ নভেম্বর সোমবার রাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কিছু প্রিন্ট, ইলেকট্রনিক সংবাদ মাধ্যম এবং অনলাইন নিউজ পোর্টাল দন্তুপ্রাপ্ত এবং পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে। এসব বক্তব্য সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করতে পারে এবং সহিংসতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মসূচির আহ্বান বা নির্দেশনা অন্তর্ভুক্ত থাকতে পারে। এটি সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর নিয়মাবলীর পরিপন্থী। অধ্যাদেশের ধারা ৮-২ অনুযায়ী দেশের অখণ্ডতা, নিরাপত্তা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করে কিংবা জাতিগত বা ধর্মীয় বিদ্বেষ ছড়ায় এমন যে কোনো ডিজিটাল কন্টেন্ট অপসারণ বা ব্লক করার ক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে। এছাড়া ধারা ২৬-এর ১ স্পষ্ট করে বলছে, ছদ্ম পরিচয় ব্যবহার করে ঘৃণা, জাতিগত বিদ্বেষ বা সহিংসতায় প্ররোচনা তৈরি করা অপরাধ। ধারা ২৬-এর ২ অনুযায়ী এ ধরনের অপরাধের শাস্তি সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি সাংবাদিকতার স্বাধীনতাকে সম্মান করে, তবে দণ্ডিত আসামিদের সহিংস, উস্কানিমূলক বা অপরাধমূলক বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।